গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে ভিডিওটা একেবারে শুরু করলাম সকাল 5:30 থেকে। মা এখন রওনা দিচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আমিও গেলাম, কিছুটা মাকে এগিয়ে দিয়ে আসলাম। বাড়ি এসে দেখি ডোডো এরকম ঘুমন্ত অবস্থায় টাকা মুঠো করে শুয়ে আছে। এই টাকাটি না মাই ওকে দিয়ে গেছিল, আর দেখো ঘুমের ঘোরে ঘোরে নিয়েছে, তো টাকাটা ছাড়ছিলই না। যাই হোক, তারপর মাকে দিয়ে আসার পর একটু বসলাম, বসে ঘরের ভেতরে কাজকর্মগুলো সারলাম। সারার পর এইদিকে সোজা চলে এসেছি আমাদের উঠানটা ঝটপট করে ঝাঁট দিয়ে দিতে। আর জানো তো, সকাল সকাল না ঘুম ভেঙে গেছে আজকে, যেহেতু মা চলে যাবে। কালকে রাতে খুব একটা রাত করিনি, বাড়ি চলে এসেছিলাম। একটু তাড়াতাড়ি এসেছি, কারণ আজ সকালে মা ঘুমের থেকে উঠেই ফার্স্ট সকাল চলে যাবে আর কি, সেই কারণে। তাই ঘুমের থেকে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম বলে তাড়াতাড়ি করে উঠতেও পেরেছি। আর সকালবেলা এদিকে ঝটপট করে আমাদের উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এখন এত রোদ্দুর উঠে গেছে কি বলবো, কাজ করতে করতে আজকে উঠানটা একেবারে লাস্ট পর্যায়ে গিয়ে ঝাঁট দিলাম। ওই দিক দিয়ে মোটামুটি কাজকর্মগুলো আজ হয়ে গেছে। কারণ কি বলতো, মা যাওয়ার আগে না খালি উঠানটাই পড়েছিল, বাসি বাসন কোসন এবং সংসারের সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছিল। দেখো, একই পথে মাকে দিয়ে আসলাম, কিন্তু এবার পথের যাত্রাটা ছিল উল্টো। ভীষণই খারাপ লাগছিল। মা আসবে আসবে এটাই আমার কাছে অনেকটাই খুশি ছিল, কিন্তু চলে গেল যখন খুব মনটা খারাপ করছিল। কিন্তু কিছু করার না, এটাই তো আমাদের মেয়েদের জীবন। যাই হোক, ওই দিক দিয়ে ঝাড়টা দিয়ে দিলাম, এদিক দিয়ে ঝাঁটাটাও ধুয়ে জায়গা মতো রেখে দিই। তারপরে এদিকে দুপুরে রান্নাবান্নার কাজে চলে এসেছি। আজকে অষ্টমী পুজো, তোমাদের সবাইকে শুভ অষ্টমী প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের সকলের পুজো ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে অষ্টমী বলে আমার বর বসে গেছিল অষ্টমী পুজোর পুজো দিতে। তো অষ্টমীর পুজো দিতে গেছে, সেই কারণে না আজ বাড়িতে নিরামিষ রান্না করেছি। আমি জানো তো গত এই 2 বছর ধরে পুজো দিচ্ছি না, না হলে আরেক বছর দিয়েছিলাম, তবে জানো তো আর সময় হয়ে ওঠে না এই সকাল টাইমটা, তো সেই কারণে। তাই আমি আর যাইনি জানো পুজো দিতে আজকে। ও যখন বলল আমি যাব, সকাল সকাল পাঞ্জাবি পরে গেছিল একেবারে ঠাকুরের কাছে পুজো দিতে। আর বাড়ির একজন দিলেই তো হয়, তাই না বলো? তো এদিকে রান্না করব মুগের ডাল, আর করব ঝিঙে আলু দিয়ে তরকারি, আর করব কুমড়ো ভাজা। তো এইদিকে মুগের ডালটা ভালো করে প্রথমে ভেজে নিলাম, তারপরে ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এতক্ষণে চলে এসছে পুজো দিয়ে, তো আমাকে প্রসাদও দিল, প্রসাদটা খেয়ে নিলাম। তো এদিক দিয়ে মোটামুটি আমার ডাল সেদ্ধ করা বসানো হয়ে গেছে। এদিক দিয়ে আবার কুমড়ো ভাজবো বলে তার প্রস্তুতি নিচ্ছি। প্রথমে তেলের ওপরে তোমার একটা শুকনো লঙ্কাকে 3 ভাগ করে দিলাম। বড় কড়া থাকলে না একটা পাতেই পড়ে যায়, আর কেউ পায় না, তাই ছোট ছোট করে দিই, যাতে করে সবাই পাবে, আর যার যা লাগবে সে একটু ওলট পালট করে নিতেও পারবে। তাই আর কি একটা লঙ্কাকে 3 ভাগ করলাম। ওদিক দিয়ে শাশুড়ি মা প্রস্তুতি নিচ্ছে দুপুরে রান্না বসানোর ভাতের জন্য। আমি এদিকে তরকারিগুলো করছি, উনি ওইদিকে ভাত রান্না করবেন। তো কুমড়োগুলো উনিই আমাকে কেটে দিল। সকালে উঠে কাজকর্ম করতে একটা যেন আলিস্যি ভাব আসছিল, যেন ঢিস ঢিস লাগছে, করছি তো করছি এরকমটা হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে এরকম হলো নাকি কে জানে, ঘুমটা ঠিকঠাক হয়নি বলে শরীরটা হয়তো বা ম্যাজ ম্যাজ করছিল। তো চলো, এইদিকে কুমড়োগুলো ঝটপট কড়াই দিয়ে দিয়েছি। আর এখন এত ভালো লাগে সংসারে কাজ করতে করতে, সারাদিনই চারিদিকে গানের সাউন্ড বাজছে, কোথাও এই গান, কোথায় পছন্দের গান, কোথায় সেই গান বাজছে। তার সাথে বাজছে এখন পুরোহিতের মুখে মন্ত্রপাঠ অষ্টমী পুজোর। তো এই সন্ধি পুজোটাই জানো তো বেশি দুর্গা ঠাকুরের জাঁকজমক করে পুজোটা হয় আর কি, আমি যতটুকু জানি। তারপরে নাকি মোটামুটি করে পুজোগুলো হয়। তো এই সন্ধি পুজোর সময় সবাই যখন বোম পটকা ফাটায়, তখন গায়ের কাছে যেন একটা আলাদাই করে কাঁটা দিয়ে ওঠে। মনে করা হয় যে দুর্গা পুজোর 2 দিন হয়ে গেল। সত্যি দেখো, পুজো আসতে আসতেটাই ভালো, তাই না বলো? আমাদের মানুষের প্রত্যেকের মনে কত উচ্ছ্বাস, আমরা যেমনই হই না কেন সবার মনের মধ্যে কিন্তু এক এক রকমের উচ্ছ্বাস কাজ করছে, যে এই পুজোতে কে কি জামা নেবে, কোন ম্যাচিংয়ের জিনিস পরবে, সমস্ত কিছু। আর সেইগুলোই কিন্তু এই 4-5টি দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তারই মাঝে আজ 2 দিন হয়ে গেল, হাতে রইল আর 3টে দিন। আমাদের এখানে যেন একাদশীর দিন ঠাকুর ভাসান দেয়, দশমীতে দেয় না।
সেই জন্যই যেন 5টি দিন হাতে পায়। দেখো মা দুর্গা ভাগ্য করে আসে বছরে এই 5টা দিন সে মায়ের বাড়িতে থাকে, মানে বাপের বাড়িতে থাকে। আর কি বলবো বলো, মা দুর্গার মতো আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু মা দুর্গা যদি বছরে একবার আসতে পারে আমরা হয়তো এরকমভাবে দিনের পর দিন সংসারটা করে যেতে পারবো। যাই হোক, গল্প করতে করতে অনেক কথাই বলে ফেললাম। এদিক দিয়ে আমার কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এরই মাঝে ডোডোর পাপা খাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছে, যেহেতু সকালবেলা একদম না খেয়েছিল সেই কারণে। কাল রাতে অল্প কটা ভাত খেয়েছে। এদিক দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি বসিয়েছি। নিরামিষ রান্না করব তো কী বা করবো বলো নিরামিষ ছাড়া। তো এই দিক দিয়ে ঝিঙের আলুটা কষানো হয়ে গেছে, মোটামুটিভাবে ঝিঙে আলুর তরকারিটা নামিয়ে নিলাম। ওদিক দিয়ে আমার শাশুড়ি মা কাঠের উনানে ভাতটা বসিয়েছিলেন, হয়ে গেছে। এবার বসাবো ডাল, সম্বারটা দেবো। ডালটা হয়ে গেছিলো, একেবারে ধীরে সুস্থে রান্না করছি, কারণ ডাল সিদ্ধ আর তোমার ওই যে কুমড়ো ভাজা দিয়ে ডোডোর পাপাকে ভাত দিয়ে দিয়েছি। এতে করে অনেকটাই শান্তি হলো, যেহেতু ও খেয়ে নিয়েছে, মানে কাজের তাড়াটা অনেকটাই কমে গেছে। তো এই দেখো এদিকে ডালটা সম্বার দিয়ে দিচ্ছি। আর জানো তো এই ডাল না আমার খেতে ভীষণ ভাল লাগে, মুগের ডাল, মুসুর ডালও ভাল লাগে, তবে আমার ডাল জিনিসটাই ভীষণ প্রিয়, কেন জানি না এরকমটা হয়। তো এই দেখো ডালটা নিচে লেগেছিল বলে আবারও জল দিয়ে দিলাম। এরই মাঝে ডোডো খুব ব্যস্ত, ঠাকুর দেখতে যাবে, ওর খুব ইচ্ছে ঠাকুর দেখবো, প্যান্ডেলে যাবো, এরকমটা করছে। তো তারই প্রস্তুতি নিচ্ছিলাম যে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে নেবো, তারপরে ওকে ওর দাদুর সাথে তা মণ্ডপে পাঠিয়ে দেবো। কিন্তু যা আমরা আশা করি তা কখনোই হয় না, সেটি একদম বিফলে গেল। দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারা, জলের বেগ যেন মনে হচ্ছে ভেসে চলেছে। আমি মনে মনে ভাবছিলাম এই যে গরম পড়েছে, মা দুর্গার হয়তো আমাদের কাছে এসে কষ্ট হচ্ছে, তাই এরকমভাবে বৃষ্টি ঝড়ায় ঝরছে। তো যাই হোক, মা দুর্গাও শান্তি পাক, আমরাও সকলে শান্তি পাই এই বৃষ্টিতে। তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কি বলবো, এত বৃষ্টি আমার না ভীষণ ভয় লাগছে যে রাতের বেলা আদৌ কি ঠাকুর দেখতে যেতে পারবো নতুন কাপড় চোপড় শাড়ি পরে, সেটাই মনে মনে ভাবছিলাম। এই দেখো এই শাড়িটি একটু সকালবেলায় রোদের মধ্যে দিয়ে রেখেছিলাম, রোদ তো আর ওঠেনি, যেটুকুই হলো আর কি গরম হলো, তারপর শাড়িটি একেবারে আস্তে আস্তে করে ভাঁজ করে নিচ্ছি। আর জানো তো আমার এখন প্রত্যেক দিনের কাজের মধ্যে এই যে এই কটা দিন একটা করে এক্সট্রা কাজ বেড়েছে। এর মধ্যে হলো এই যে কাপড় চোপড় ভাঁজ করা, সাজের জিনিসগুলো তাদের জায়গা মতো করে ঢুকিয়ে রাখা। তবে যত কাজই বাড়ুক না কেন, এই যে মা এসছে, পুজো পুজো ভাব, এগুলোতে যেন একটা আলাদাই শান্তি আসে। মনে হচ্ছে যত কাজই হোক না কেন রাতে ঠিক সময় করে চলে যাব ঠাকুর মণ্ডপে, এরকমটাই প্রত্যেক দিন মনে হয় জানো। তো যাই হোক, ক্লান্তি আসে না, কিন্তু অন্যান্য দিন একদিন যদি বাজারে যাই, পরের দিন যদি জামা কাপড় শুকাতে মানে শুকিয়ে বের করতে চাই, ভরতে চাই আর কি, তখনই যেন একটা ক্লান্তি অনুভব কাজ করে। যাই হোক, এই দিক দিয়ে কাপড়টা সুন্দরভাবে ভাঁজ করলাম। এরই মাঝে বৃষ্টি থেমে গেছে, আর অনেকক্ষণ বসেছিলাম আজ যেন রান্না বান্না শেষ করে। ডোডোর জানো তো এতক্ষণে খাওয়ানো দাওয়ানো সব হয়ে যেত, তো ওকে খাইয়ে দিয়েছি, ও এখন একটু বসেছে। এরপরে এগুলো ভাঁজ করে জায়গা মতো তাদেরকে রেখে দেবো, তারপরে ওকে একেবারে ঘুম পাড়িয়ে দেবো। কেন বলো তো, দুপুর টাইমটা যদি একটু না ঘুমায় না, রাতের বেলা খুব জ্বালাবে, তখন যা যা অনুষ্ঠানগুলো আছে সেগুলো আমাকে মোটেই দেখতে দেবে না। তাই ভাবছি ওকে সকাল সকাল আগে দুপুরবেলা ঘুমটা পাড়িয়ে দেবো, এতে করে অনেকটাই শান্তি পাবো। আর এই দেখো এই দিক দিয়ে ডোডোর পাপা চিকন কারি যে পাঞ্জাবিটি পরে পুষ্পাঞ্জলি দিতে গেছিলেন অষ্টমী পুজোর, সেটিই এখন ভাঁজ করছি। প্যান্টটা অনেকটাই নোংরা লেগে গেছে, তবে এই পাঞ্জাবিটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভাবলাম এটা আর ধোয়ার দরকার নেই, ধুয়ে দিতাম। তবুও জানো যদি এই বৃষ্টিটি না হতো, এই বৃষ্টি হয়েই না একেবারে নাজেহাল করে ফেললো, তাই ভাবলাম না আর ধোবো না, ধুতে গেলে যেন অনেক বেড়ে যাবে। আজকে সমস্ত কিছুই কিন্তু রেখে দিয়েছি কালকে কাচবো বলে। তো এটা আর ধুলাম না, ভাঁজ করে নিলাম ঝটপট করে। মোটামুটি করে ওর পাঞ্জাবিটা ভাঁজ হলো। এরপর এই দেখো আমার ব্লাউজটা, তারপর তোমার যা যা জুয়েলারি থাকে সেগুলোও কিন্তু ঝটপট করে ভাঁজ করে নিচ্ছি। তো তারপরে জানো তো আর ভিডিওটি আমার না কন্টিনিউ করা হয়নি,
একেবারে সন্ধ্যায় সেজে গুজে ফুল ফ্যামিলি চলে এসেছি আমাদের এই পূজা মণ্ডপে। সবাই মিলে একটু তোমার অনুষ্ঠানগুলো দেখবো। এদিকে আমরা জায়েরা বসেছি, তার সাথে ভাইজি, আর ওইদিকে ডোডো, আমার শাশুড়ি মা সবাই আছে। আর ওই যে মেয়েটি দাঁড়িয়ে আছে না সাদা জামা পরে, এটি হলো এই যে এই জায়ের মেয়ে। তো ওনাকে তো তোমরা আগেও অনেক ব্লগে দেখেছো। এই দেখো এইদিকে কি সুন্দর বাচ্চারা নৃত্য পরিবেশন করলো। এগুলো যেন আমাদের পাড়ারই ছোট ছোট বাচ্চা, এরা কিন্তু প্রফেশনালভাবে ড্যান্সার নয়, ওরা নিজেরাই বাড়িতে তুলে এখানে এই নৃত্যগুলো পরিবেশন করছে। এত ভালো লাগছে কি বলবো। আর যেন তো এগুলোর জন্যই যেন দুর্গাপুজোটা আমাদের কাছে আরোই একটা স্পেশাল হয়ে ওঠে। এই যে এরা না আদিবাসী গানে ড্যান্স করছিল। যদি আমি তোমাদের সাথে গানটা শেয়ার করতে পারতাম তোমরা তাহলে আরও এনজয় পেতে। গানটা দিলে তো আর হবে না, জানোই তো তোমরা। তো এই দেখো এইখানে আমাদের পাড়ারই একটি ছেলে মহাদেব সেজে তাণ্ডব করছিলেন। এত সুন্দর হয়েছে প্রত্যেকটি পারফরমেন্স, বলে বোঝানোর মতো নয়। আর জানো এখানে না প্রথমে এসে আমাদের এই জায়গাটাতে মানে মণ্ডপে বসার জায়গায় পাচ্ছিলাম না, এত ভিড় হয়েছে। কালকে ভিড় ছিল না। আর এই যে এই মেয়েটির নাম হলো মেঘা, ও কিন্তু কালী রূপে আমাদের এখানে একটা তোমার কি বলবো, এটা নৃত্য নাকি আমি ঠিক জানি না, যাই হোক এটি একটা পরিবেশন করেছে। সবাই কিন্তু নিজেরাই সেজেছে, যেন কেউ কোনো আর্টিস্টের কাছে সাজেনি। নিজেদের মধ্যে এইগুলো সত্যি এই একটা ট্যালেন্ট, এগুলো না থাকলে হয়তো মানে কি বলবো করে দেখানোটাই সম্ভব হতো না। তো ভীষণ ভাল লাগলো। আজকে অষ্টমী রাতটা এত সুন্দর কাটলো কি বলবো, কালকে তো কেটেছে, আজকেও অনেকটা ভালোই কাটলো। আর জানো তো এরকমভাবে প্রত্যেক দিন অনুষ্ঠানগুলোর জন্যই মনটা যেন সারাদিন উড়ু করে, কখন সন্ধ্যেটি হবে নতুন কাপড় চোপড় পরে ফ্যামিলির সবাই মিলে উদ্দেশ্যে রওনা দেব একেবারে মণ্ডপে। সেইটার জন্যই সারাদিন কাজ করি আর ভাবি কখন যে হবে রাতটা, আর কখন যে যাব একেবারে মণ্ডপে রেডি সেডি হয়ে। তো এই দেখো এইদিকে এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। সবাই বসে থাকতে থাকতে অনেকে হয়তো বোর হয়ে যায়, কিন্তু এগুলো যে এত ভালো লাগছিল মানে কি বলবো, চুপচাপ বসে থাকার পরও মনের একটা আলাদাই শান্তি আসছিল। চলো দেখো আর তোমরা সুন্দর করে এনজয় নাও। আর আজকে অনেকক্ষণ ধরে পাড়ার সব ছোট্ট ছোট্ট বাচ্চাদের নাচ হয়েছে, তারপরে হয়েছে তোমার মহালয়, তারপরে হয়েছিল রাসলীলা, এগুলোই ছিল আজকে মূল আকর্ষণ। তো এই দেখো এইদিকে না অনেক ভয়েস দিয়ে ওরা নিজেরাই বেশ কি সুন্দরভাবে সুন্দর করে কথাগুলো বলছে আর সুন্দর করে পাঠ করছে। আর এত ভিড় হয় কি বলবো, আবারও বলছি, বারবার বলছি তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। যাই হোক ওরা এইদিকে একজন হয়েছিল ব্রাহ্মণ আর একজন হয়েছিল তোমার মহিষাসুর। তো এই যে দুজনার কথোপকথন চলছে এখন। তারপরে এইদিকে পার্বতী সেজে ও উঠেছে স্টেজে, ও কিন্তু খুব সুন্দরভাবে করেছে পারফরমেন্সগুলো, এত ভালো হয়েছে কি বলবো। সবাই জানো তো লাস্টে সবাই মানে খুশি হয়ে যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী ওদেরকে পুরস্কারও দিয়েছে। এইগুলো লাস্ট দিন মানে যেই দিন ওই একাদশী হবে সেই দিনই কিন্তু এগুলো তোমার বলা হবে কে কি পাবে না পাবে। এই যে হয়ে গেল পুজো, এবার সবাই বাড়ি যাই। বাই, ভিডিওটি এখানে